সুপ্রভাত বন্ধুরা, আজকে রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করছি। বউবাজারে আছি, একটুখানি জিলিপি কচুরি কিনবো। আজকে বাড়িতে পাবেল আসবে। পাবেল কেমন আছে তো? এই দোকানটা থেকে কিনবো। কেনা কমপ্লিট, চলো বাড়ি চলো। এই ক্লাব কচুরিগুলো সমস্তগুলো 5 টাকা করে, তরকারি তো দিয়েই দেয়। আর জিলিপিগুলো হচ্ছে 6 টাকা করে। আর এই যে হিঙের কচুরি, এগুলো হচ্ছে 6 টাকা করে। পাবেল চলে এসছে, ব্রেকফাস্ট করছি আমরা। লাঞ্চ হবে জমিয়ে। আমাদের খেতে খেতে একটুখানি দেরি হলো একটা বিশেষ কাজের জন্য, কিন্তু তবে এখন খাওয়া দাওয়া স্টার্ট করছি। উচ্ছে ভাজা আছে, ঘি আছে এবং কাঁচা লঙ্কা আছে ডাইরেক্ট ফ্রম সিকিম। কেননা ঘি ভাত যা দিয়েই খাই না কেন, তার সঙ্গে একটু লবণ এবং কাঁচা লঙ্কাটা কিন্তু একদম আবশ্যক। হ্যাঁ, একদম, মানে আমি তো ঝাল খেতেই পারি, এবং সেটা নিয়ে মাঝে মধ্যে একটু মন্তব্য শুনতে হয়। আমি কিন্তু কলকাতার লঙ্কা থেকে আলাদা কিছু পাই না। স্মেলটার ভিতরে একটা আলাদা একটা ব্যাপার আছে, আমি অবধি পাইনি। তুমি স্মেলটা তুমি দেখো, যে টেস্টটা দ্যাট ইজ ডেফিনেটলি ডিফারেন্ট। মানে কামড় দেওয়ার পরে স্মেলটা কলকাতার বুলেট লঙ্কা যখন পাওয়া যায়, আমার ব্যক্তিগতভাবে সেরকমই লাগছে। বিউলি ডাল দিয়ে আলু পোস্ত আমাদের একটা মানে কি বলবো, মানে ছোটোবেলা থেকে খেয়ে এসছি আর কি। পাবেল, বিউলি ডাল দিয়ে আলু পোস্ত খেয়েছিস? মানে বিউলি ডালটা খেয়েছি, কিন্তু আলু পোস্তর সাথে বিউলি ডালের কম্বিনেশনটা ফার্স্ট। তো ডালটা খাস কি দিয়ে? মানে তোর বিউলি ডাল কি দিয়ে খাস? যেরকম মুসুরির ডাল ভাজা টাজা দিয়ে খায়। নরমাল বিউলি ডালের সাথে আলু ভাজা হয়, ঝুরি আলু ভাজা হয়, আচ্ছা, অথবা পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, আলু চোখা, বা আলু চোখা হলো, মানে আলু সেদ্ধ। বা ধরো নিরামিষ কোনো সবজি হলো। আমরা কিন্তু এই বিউলির ডাল আলু পোস্ত ছাড়া আবার খেতেই পারি না। মানে আলু ভাজা টালু ভাজা দিয়ে বেশ কয়েকবার ট্রাই করেছি, কিন্তু যে ব্যাপারটা হয় আলু পোস্ত দিয়ে, সেই ম্যাজিকটা কিন্তু অন্য কিছু দিয়ে ক্রিয়েট হয় না। এবার দেখো, এটা প্রত্যেকটা বাড়ির একটা নিজস্ব কিছু খাবারের কিছু হ্যাবিটস থাকে, কিছু প্র্যাকটিসেস থাকে। বাট যারা যেটা খেয়ে যাদের প্যালেটে একটা কী বলবো মানে সয়ে গেছে আর কি, সেই ব্যাপারটা থেকে চট করে একটুখানি বেরিয়ে আসাটা কঠিন। আমি বেরিয়ে আসতে পারি এবং আমি চেষ্টা করেওছি, তোমাদের সঙ্গে সেসব ভিডিও শেয়ারও করেছি। তবে এই আলু পোস্ত দিয়ে যতটা ভালো লাগে, ততটা ভালো কিন্তু আর কিছু দিয়ে লাগে না। আর এই ডালের মধ্যে থেকে অল্প হিঙের ফ্লেভার বা এসেন্স আসাটা একদম আবশ্যক। দেখা যাক, আলু পোস্ত দিয়ে একটা বাইট নিই। ডালটা তো খুবই ভালো হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে। তবে আমি শুকনো লঙ্কাটা ঢিপেছি, ঝাল লাগছে। আলু পোস্ত দিয়ে ভালোই লাগছে বলা বাহুল্য। আলু পোস্তটা একটু এমনি খেয়ে বলবো কীরকম। বাকি ডালটা একদম মার্ভেলাস হয়েছে, অন্তত আমার মুখে। আর পাবেলকে যদি আমি জিজ্ঞাসাও বা করি, পাবেল তো খেতে বসে খারাপ বলবে না, যদি বাজে লাগেও বা। ডাল ভাত খাওয়ার যে তৃপ্তি, আহা! আলু পোস্ত দিয়ে একদম অল্পই ভাত খাচ্ছি, জাস্ট তোমাদেরকে বলবার জন্য যে মানে এটা এমনি খেতে কীরকম। এমনিও ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, তবে ডালটা বেটার হয়েছে। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে ফ্যামিলি এডিশন। তবে পাবেলের সঙ্গে যে মালাইকারি খেয়েছি, পাবেলের স্ত্রী বানিয়েছিল, শ্রীলেখা। আমি ওটা প্রশংসা আগেও করেছি, একবার জেনে বাড়িতে বানাবার চেষ্টাও করা হয়েছিল, সেটা খুলেনি অতটা আমাদের হাত দিয়ে, খারাপ হয়নি। তবে আর কি বলে না, মানে জিসকি বন্দরিয়া বহি না চায়। তো এটা কিরকম লেগেছে? আমি এটা জিজ্ঞাসা করবো না কোনটা ভালো লেগেছে, এটা কি আদৌ ভালো লেগেছে? না, অবশ্যই ভালো লেগেছে। যেরকম আমাকে আমার অনেক মানে ভিউয়ার্স বা কমেন্টেটার্স তারা লিখেছে যে মালাইকারি অ্যাকচুয়ালি এরকম হয় না, মালাইকারি আরো থিক হয়, গ্রেভিটা আরো ক্রিমিশ হয়। এটা তুমি দেখবে হয়তো একটু অল্প একটু মিল্কিশ ব্যাপারটা থাকে। সেটা ফ্রেশ ক্রিম দেয় বলে করে, মানে ফ্রেশ ক্রিম দিইনি, নারকেলের দুধ গেছে। ফ্রেশ ক্রিমটা একটুখানি হলে। চিংড়ি মাছের এরকম সাইজ, ডিসেন্ট সাইজ, তোমরা দেখেছো টাইগার প্রনস, এগুলো বাগদা চিংড়ি কিন্তু সব থেকে এক্সপেন্সিভ হয় এবং সব থেকে স্বাদও বেশি হয়। দেখি কিরকম হয়েছে মালাইকারি। রেসিপিটা কি? এখানে মাংস ছিল, আমি আর নেবো না। মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে, আর একটু ঝাল হলে আমি খুশি হতাম। পাপড়ের তাড়া আছে বলে একটুখানি তাড়াতাড়ি হাত চালাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে ফ্যামিলি চিলি চিকেন। তুমি কি চিকেন খেলে? তোমার কি ঠিকঠাক লেগেছে? অপূর্ব। আমি প্রথমেই মানে এটা অন্য জায়গায় তো এটা হয়নি,
এরকম রেসিপি। এই রেসিপিটা হয় না, এই ফার্স্ট টাইম আমি খেলাম। হ্যাঁ, এত আমি যার জন্য প্রথমেই জিজ্ঞেস করলাম রেসিপিটার নাম কি। এটা মানে চিলি চিকেন বলা হয়, আমাকে একটুখানি তুলে দিলে ভালো হয়, কারণ আমি এখন লেগ পিস খেতে পারবো না। না না আমি চিড়ে চিংড়ি খা। মাছটাও চিকেনটা দিয়ে দিই। চিংড়ি মাছও দেবো আর ওইটাও দেবো। এই চিকেনটা খেলে আজকে তোমার ফ্যান হয়ে যাবে। জম্পেশ এত করে heavy হয়েছে না। ভাতটাকে মেখে নিই। অপূর্ব হয়েছে জাস্ট অসাম। এই চিকেনের খুব প্রশংসা চলছে। এই রেসিপিটা মানে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাই দ্য ওয়ে বলে রাখছি, রেসিপি কিন্তু এখন জানতে চেও না, আমার খুব খারাপ লাগে, তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারি না। ভবিষ্যতে যদি পারি নিশ্চয়ই শেয়ার করবো রেসিপি। মাংস মোটামুটি ঠিকঠাক সেদ্ধ হয়েছে, খেয়ে দেখি কীরকম। ডিশের নামটা তো বলতে পারো। বলছে তো? আমরা এই নামেই ডাকি। আচ্ছা, এটা এগ চিলি চিকেন। ডাকা হতো, ওইটার মধ্যে, হ্যাঁ, এই ডাকা হতো চিলি চিকেন নামেই। আচ্ছা। এই চিলি চিকেন নামটা আমি দিয়েছিলাম, কিন্তু এটাকে ছোটোবেলা থেকে চিলি চিকেন নামে চিনে এসেছি। অপূর্ব হয়েছে মানে। এবং দ্য থিং ইজ, যখন প্রথমবার রেস্তোরাঁতে খেতে গেছি চিলি চিকেন, আমি ভেবেছি এটা পাবো। আচ্ছা, আমাকে দিয়েছে যেটা অর্ডিনারি, যেটা নর্মাল চিলি চিকেন। বুঝতে পেরেছি। সো আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। তো ওটাকে গল্পটা আমি বলেছি, ছোটোবেলা থেকে এটাকে চিলি চিকেন বলে জেনে এসেছি। এবার এটা জেনে বুঝি রেস্টুরেন্টে অর্ডার করেছি। প্রথম তো রেস্টুরেন্ট বলতাম না, বলতাম হোটেল, হোটেল, খাবার হোটেল। আমার হোটেল। যাই হোক, তো যখন প্রথমে ওরকম পেয়েছিলাম ভারী অবাক হয়েছিলাম, এরকম কিরকম দেখতে, এটা কীরকম জিনিস, আবার বোনলেস কি। যাই হোক, ড্রাই গ্রেভি। তখন ড্রাইয়ের অত কনসেপ্ট ছিল না। তো এই ব্যাপার, চিলি চিকেনটা ফাটিয়ে হয়েছে, অপূর্ব হয়েছে। আর একটু ঝাল হলে আমি খুশি হতাম। তবে মালাইকারিটা অনেকখানি মিষ্টি হয়েছে, ওটা আরেকটুখানি অনেকখানি ঝাল লাগবে। এটা তুলে নিয়ে আসো। বাকি সব খাবার খুব ভালো হয়েছে। আবার খুব তাড়াতাড়ি করে ওকে বেরোতে হবে, ওকে এখান থেকে আবার যেতে হবে সোনারপুর। দুপুরবেলার খাওয়া দাওয়া তো হলো, চলো তোমাদেরকে এবারে আমাদের এই সেন্ট্রাল কলকাতার একটুখানি কালী পুজোর ট্যুর দিই। যেগুলো দেখাতে পারবো সব দেখিয়ে দেবো, মুখে একটু বলে দেবো। যেগুলো পপুলার সেগুলো চেষ্টা করবো কভার করবার। যেরকম সূর্যসেন স্ট্রিটে যেগুলো হয়, একটা তাপস রায়ের পুজোটা মা কালীর অ্যারেঞ্জ করেন তাপস রায়। তারপরে রয়্যাল ক্লাবের একটা পুজো আছে, সোমেন মিত্রর পুজো বলে যেটা বিখ্যাত সেটা। তারপরে ফাটাকেষ্টর পুজো। চলো একটা তোমাদেরকে একটা কী বলবো, একটা টোর দিই, পারলে কলেজকেও কভার করবো, এবং ছোটোখাটো আরও কিছু পুজো। এটা গোবিন্দ সেন লেনের পুজো, আমাদের অপোজিট পাড়া। কালী পুজোর সময় হাফ দ্য ফান ইজ ইন দ্য লাইটিং। সমস্ত বাড়িঘর সুন্দর করে লিটেড আপ, পাড়া গলি সব। কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে যাচ্ছি। আগামীকালই কালী পুজো, কলেজ স্কোয়ারের ঠাকুর কিন্তু এখনো উদ্বোধন হয়নি। কলকাতার মধ্যে সবথেকে বিখ্যাত বা ওয়ান অফ দ্য মোর ফেমাস কালী পুজো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফাটাকেষ্ট বলে কথা। এরপরে চলো, আরও তো সামনে পথ বাকি আছে। এই কালী পুজোটাকে সোমেন মিত্র কালী পুজো বলে লোকে ডাকে, কলকুয়ালি। এমনি নাম কিন্তু আমিও জানি না।
বাকি প্রত্যেক বছরের মতোই এবছরও দুদিকে প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান, বাচ্চাদের জন্য কিছু অ্যামিউজমেন্টের ওই খেলাধুলার জিনিস, মেয়েদের জন্য কিছু সাজবার দোকানপত্র, বিভিন্ন রকম আর কি, মানে একটা কার্নিভাল মতো বসে গেছে। তোমরা যখন সোমেন মিত্রর পুজো দেখে অ্যামা স্ট্রিট ক্রসিংয়ের দিকে যাবে, সূর্য সেন স্ট্রিট অ্যামা স্ট্রিট ক্রসিং, তখন এই ঠাকুরটা দেখতে পাবে। এইটা হচ্ছে রয়্যাল ক্লাব। রাত্রেবেলার ডিনার নিয়ে হাজির। দু রকমের মিষ্টি রয়েছে, এটা হচ্ছে নিকুতি, এটা ছানার পায়েস, এটা হচ্ছে আলুর হিঙের তরকারি। প্রত্যেকটা বাঙালির খুব প্রিয়। অনেক জায়গাতে বা অনেক বাড়িতে এটা সাদা রঙের হয়, কারণ হলুদটা অ্যাড করা হয় না। আই বিলিভ দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। আর এটা হচ্ছে মেটের কষা বা মেটের ঝাল, এটা মানে খাসির মাংসের। দেখে বলো তো সব থেকে বেশি লোভ কোনটা দেখে লাগছে? আমার জন্য এইটা যতটা টেম্পটিং, আমার জন্য কিন্তু লুচির সঙ্গে এইটাও ততটাই টেম্পটিং। জমজমাটি একটা ডিনার হতে চলেছে। সন্ধ্যাবেলায় বেশ কিছুটা হাঁটাহাঁটির পরে খিদেটাও পেয়েছে চন্ম নিয়ে। চলো, মিঠেটাতে প্রথমে হাত দেবো, এটাতে প্রথমে হাত দেবো। চলো, প্রথমে মিঠেটাই তোমাদেরকে খেয়ে বলি যে কীরকম হয়েছে। কীরকম আবার হবে, খুব ভালোই হবে। বাড়ির খাবারের কোনো রিভিউ হয় না, কিন্তু আমার তো যেটা মানে মনে আসে সেটা আমি বলি। যদি মনে হয় নুন কম বলি, যদি মনে হয় কিছু মানে ত্রুটি থাকে সেটা আমি পয়েন্ট আউট করি। সো ইয়া, আই এম গোয়িং টু স্টে ট্রু টু হু আই অ্যাম। খেয়ে দেখি। হ্যাঁ, মাকে ধন্যবাদ তো এখন জানিয়ে দেবো। চলো, একদিন মা দুর্গার কৃপায় ভালো খেয়েছি, আজকে মা কালীর কৃপাতেও ভালোই হচ্ছে খ্যাটনটা। প্রথম যে টেস্ট করলাম, ঝালটা একদম 16 আনায় হয়েছে। সাধারণ লোকের খাওয়ার জন্য এই আইটেম নয়। আমার জন্য নুনটা ঈষৎ কম, অ্যান্ড ইন মাই ওপিনিয়ন ইট ল্যাক্স আ সার্টেন ডিগ্রি অফ সাওয়ারনেস। যদি আরেকটুখানি টক ব্যাপার আনা যেত, ভিনিগার অ্যাড করে, বা একটুখানি যদি দই ফই অ্যাড করা যেত, বা ম্যারিনেশনের সময়, হয়তো বেটার হতো। আদারওয়াইজ ভেরি টেস্টি, ভেরি গুড। ট্রাস্ট মি অন দিস, যারা ঝাল খেতে পারে না তাদের জন্য কিন্তু এই প্রিপারেশনটা একদমই নয়। বাট ইয়া, ইটস ভেরি টেস্টি। দেখি মেটে দিয়ে একটা বাইট নিই। তোফা। আমি বছরে একবারই এই খাসির মাংস দিয়ে লুচি খাই। জেনারেলি অন্য বছর দুর্গাপুজোর সময় সেটা করে থাকি, আর এবার তো দুর্গাপুজোর সময় তোমরা দেখেছো প্রত্যেক দিন বাড়িতে খাওয়া দাওয়া, বাইরে অনেক রেস্টুরেন্ট কভার করেছি, প্যান্ডেল হপিং। খুব বেশি প্যান্ডেল হপ করতে পারিনি, বাট প্রত্যেক দিন তোমাদের সঙ্গে বেরিয়েছি ঠাকুর দেখবো বলে। তো তখন এটা খাওয়া হয়নি। যাই ওই যে বললাম, মা দুর্গা সময় হয়নি, কিন্তু মা কালীর সময় ঠিক হয়ে গেল। সব ওপরওয়ালার কৃপা। দুর্দান্ত। ওই মানে যে মাইনের যে ব্যাপারটা বললাম, যে একটুখানি নুন আর একটুখানি টক, তাহলে একদম 16 কলা পূর্ণ হতো। বাট ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট যেগুলো নেই, একদম মানে তুখোর খেতে হয়েছে। বাই যাবে, এই যে তোমাদের সঙ্গে ঠাকুর দেখে এলাম, তোমরা কমেন্টে বলো তোমাদের সব থেকে কোনটা ভালো লাগলো। যদি মায়ের বিগ্রহের কথা বলো, আমি বলবো মোরালের সবগুলি সেম। একটাই বোধহয় কী ছিল, সোনার মানা কি, সেটা আমার জন্য একটু এগিয়ে। আর যদি প্যান্ডেলের কথা বলো, তাহলে আবার ওইটা যেটা অ্যামা স্ট্রিট পুলিশ স্টেশনের একদম অপোজিটে, ওটাকে মানে তলাচর বাইরে চলে গেছে। আমি যে কটা দেখলাম আর কি। এইবারে হিঙের আলুর তরকারিতে তো হাত লাগাতে হবেই। অনেকক্ষণ ধরে আমার মুখের দিকে চেয়ে রয়েছে। উফ, এই তরকারিটা যেরকম বললাম, কোন বাঙালি না ভালোবাসে। কয়েকদিন আগে একটা ইউটিউব ভিডিও দেখছিলাম, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি সুপারস্টার। তো মানে উনি তো খুব ডায়েটারি রেস্ট্রিকশনসে থাকেন, এটা এখন সর্বলোক বিদিত
একটা মানে কি বলবো ফ্যাক্ট। তো উনিও আর কি বলছিলেন যে এই লুচি আর এই তরকারিটা ওনার খুব প্রিয়, এবং মানে অনেক মানে মানে ওনার বাড়িতে একজন এসেছিলেন ওনার ইন্টারভিউ নিতে, তো ওনাকে উনি অফার করেছিলেন যেহেতু পুজোর পর এসেছে। তো বলছিলেন যে ওনার বাড়িতে অনেকে শুধু এই কম্বিনেশনটা খেতে আসে, লুচি আর সাদা আলুর তরকারি। আমি যেরকম বললাম, আমি খালি মানে আমাদের বাড়িতে খালি হলুদটা অ্যাড করা হয়েছে, তো উনিও একটুখানি খেলেন। তো মানে এটা তো মানে মানে বাঙালি কালচারের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে লুচি আর এই তরকারিটা। সঙ্গে কাঁচা লঙ্কাটাও খুব আবশ্যক, এই কথাটা উনিও বলছিলেন। খালি উনি বললেন যে ভেতরে বীজগুলো খেলো না, ভেতরে বীজ না খেলে আর ঝালটা কোথায় মশাই। এবারে জমছে না মজা। এত সিম্পল একটা খাবার কিন্তু এত সুস্বাদু হয়, ওফ বলবার নয়। এটা তো আমার নুনটা একটু কম মনে হচ্ছে, বাট আই এম নিট পিকিং। হিঙের খুব ভালো ফ্লেভার আছে, খুব ভালো প্রভাব আছে, তো সেখানেই তো মানে মোর দ্যান হাফ দ্য ব্যাটল ইজ ওয়ান। লুচি দিয়ে তরকারিটা খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। ছানার পায়েসটা দিয়ে খাই। ছানার পায়েসটা কোন দোকানে রান্না হয় নাই বললাম, একদম ফ্রিজ থেকে বার করে খাচ্ছি। অনেকে হয়তো গরম করে খেতে পছন্দ করে, বাট নট মি। ভ্যানিলার এসেন্স রয়েছে, দ্য সুইটনেস ইজ অলসো ডিস্টেন্ট। দেখবো খেতে, খেতে বেশ ভালো লাগলো, বেশ সুন্দর খেতে। থামস আপ, বিগ থামস আপ। যখন সব কিছু দিয়েই দেখালাম নিকুতি বা বাদ যায় কেন, এটাও একদম ফ্রিজ থেকে বার করেই খাচ্ছি। অনেকে এটাকেও গরম করে খায়, ইনফ্যাক্ট বোধহয় বেশিরভাগ লোক গরম করেই খাবে। এটা খুব ভালো হয়েছে, চলো ছানার পায়েস দিয়ে বেটার লাগলো। চলো মিষ্টিগুলোর কথা বলেই দিচ্ছি যখন এত কথাই বললাম। এটা সুরভি ভান্ডার থেকে কেনা, অ্যামার স্ট্রিট সুডোসেন স্ট্রিট ক্রসিংয়ের ওখানটায়, এবং তার পাশে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে এটা কেনা ছানার পায়েস। এটা 100 গ্রাম 30 টাকা, এটাও 30 টাকা নিল। বাট আজকের ভিডিওটা শেষ করব হচ্ছে মেটে, কি বলবো বলো তো, ঝাল কষা চচ্চড়ি যা ইচ্ছা বলতে পারো, এটা দিয়ে খেয়েই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, শ্যামা পূজাকে জমিয়ে উদযাপন করো, এবং ওয়ার্কআউটটা করতেও কিন্তু ভুলবে না।